বর্তমানে দেখা যায় যে মসজিদ ছাড়াও আমরা অনেক জায়গাকে আমরা সম্মানের জায়গা মনে করি। আমি স্পষ্ট বলতে চাই যে সমকালীন জমানায় জাহেলিয়ার প্রতীকগুলোকে চিহ্নিত করতে হবে। আল্লাহ পাকের নিয়ামত, তিনি আমাদের ইসলামও দিয়েছেন এবং পবিত্রতম সবচেয়ে বরকতম যে জায়গা সে মসজিদে বসার তৌফিক দিয়েছেন। আমি আমার জীবনে অসংখ্য সেমিনার সিম্পোজিয়াম করেছি, অংশগ্রহণ করেছি, আলোচনা করেছি। তো আমি খুবই অস্বচ্ছন্দ বোধ করি যে মাঠে ময়দানে যে মাহফিলগুলো হয়, এই মাঠে ময়দানে মাহফিল এটাও একটা দিনের খেদমত, কিন্তু এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমাদের। এবং মসজিদ কেন্দ্রিক যে দিনের মেহনত ওইটা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আমরা সারা বছর আমরা মাঠে ময়দানে একটা মাহফিল করি, বছরে একটা শোডাউন আমরা করি, একটা ফ্যান্টাসি আমরা করি এবং সেখানে কিছু কর্মবিমুখ স্লোগান আমরা তুলি, বাস্তবতা বিবর্জিত স্লোগান থাকে। পক্ষান্তরে মসজিদে কিন্তু আমাদের অ্যাক্টিভিজম নেই, আমাদের মসজিদ ভিত্তিক কোনো কাজ নেই, মসজিদ ভিত্তিক কোনো জাকাত ব্যবস্থা আমাদের নেই, মসজিদ ভিত্তিক আমর বিল মারুফের কোনো সিস্টেম নেই, মসজিদ ভিত্তিক নাহি আল মুনকারের কোনো সিস্টেম নেই, মসজিদ ভিত্তিক মানুষকে তালিম শিক্ষা দেবো ঘরে ঘরে। একটা মসজিদ ওই এলাকার মধ্যে, ওইটা হচ্ছে আদালত, ওইটাই হচ্ছে আমাদের এই একদম আধ্যাত্মিক জাগরণের মূল কেন্দ্র হচ্ছে এটা। ওইটা হচ্ছে আমাদের নেতৃত্বের জায়গা। ইমাম সাহেব উনি হচ্ছেন ওই এলাকার নেতা, তিনি মানুষের সমস্ত সামাজিক বিষয়গুলো দেখবেন। একটা মসজিদ একটা সামাজিক মুভমেন্টের কেন্দ্র। এই মসজিদের দায়িত্ব হলো বিধবা মেয়েদেরকে বিয়ে দেওয়া, এই মসজিদের দায়িত্ব হলো কোনো এতিম ছাত্রদেরকে অভিভাবকত্বের তাদের দায়িত্ব নেওয়া। তো মসজিদকে আমরা ছেড়ে দিয়েছি, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা নেই, আমাদের ব্যবস্থা হয়ে গেছে মাহফিল কেন্দ্রিক, মাঠ কেন্দ্রিক। এটা হলো সাধারণ জনগণের। আর যারা স্মার্ট, আরো একটু যারা প্রগতিশীল, ওরা করে সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি এগুলো করে। তা আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আপনারা আজকের এই আয়োজনটা তৌহিদের আয়োজন, আকীদার আয়োজন, এটা আপনারা দাওয়াতের আয়োজন আপনারা মসজিদে করছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা 2 নম্বর শুকরিয়া আদায় করি। প্রথম শুকরিয়া তো ইমানের জন্য, 2 নম্বর শুকরিয়া আমাদের মানহাজ ঠিক আছে, আমাদের পদ্ধতি ঠিক আছে, মসজিদ ভিত্তিক মেহনত। আমি আপনাদেরকে প্রথম যেটা দাওয়াত দিয়ে দিব সেটা হলো, আমি আমার জীবনের কাজের পদ্ধতি আমি ঠিক করার চেষ্টা করছি, আমি নিজেরটা, আমি আর কেউ বলছি না। আপনারা জানেন সবাই, আলহামদুলিল্লাহ আমাদের ওখানে প্রতি জুমার পর আল কোরআন দারাস হয়ে থাকে, প্রত্যেক জুমার পর। আর প্রতি জুমাতে আমরা যারা উপস্থিত তাদের খাবারের ব্যবস্থা আমরা করি, কারোর কাছ থেকে আমরা চাঁদা করি না, কিভাবে চলে আমরা নিজেও জানি না সেটা, এত লোকের খাবার। আমার অনুরোধ থাকবে আপনারা প্রতিদিন দৈনিক তালিমের ব্যবস্থা করবেন মসজিদে, এবং প্রতি সপ্তাহে আপনারা আল কোরআন দারাস আপনারা চালু করবেন। তো দেখেন, আমার 12টায় ফ্লাইট, চিরাং চলে যেতে হবে, আমি 10 মিনিটের বেশি কথা বলতে পারবো না, 10-15 মিনিটের বেশি। এরপর আমি এখানে আসছি, এটা একটা মসজিদ কেন্দ্রিক প্রোগ্রাম, এই জন্য আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমাকে যদি হোটেল সারানো যদি দাওয়াত দিত, আমি এত স্বাচ্ছন্দ্য বোধ করতাম না যতটুকু স্বাচ্ছন্দ্য আমি এই জায়গায় বসে করে থাকি। সাহাবে কেরাম ইসলামকে বিজয় করেছেন একটা ভাঙা মিম্বর থেকে, একটা ভাঙা মেহরাব থেকে। এর কোনো সমৃদ্ধ কোনো ছাদ ছিল না, তার কোনো সুরক্ষিত কোনো দেওয়াল ছিল না, এবং খুব স্মার্ট কোনো টাইলস সেখানে ছিল না। ওই ভাঙা মিম্বর আর মেহরাব থেকে একজন লিডারশিপ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সারা দুনিয়াতে এমন এক ইনকিলাব ঘটিয়ে দিয়েছেন যে একটি এই জীর্ণশীর্ণ মসজিদের একটি ভাঙা মিম্বর রোম পারস্যের সৌরম্য ভবনকে ধ্বংস করে দিয়ে, তাদের প্রসাদকে ধ্বংস করে দিয়ে, নিরহ তৌহিদের এই ঠিকানা, আমি আবার বলছি, নিরহ, কমজোর, দুর্বল বাহ্যিকভাবে এই ঠিকানা মসজিদে নববী, সেই ঠিকানা পৃথিবীর সুরক্ষিত, শক্তিশালী, পাওয়ারফুল 2টো সভ্যতার ঠিকানা, সিভিলাইজেশনের 2টো কেন্দ্রকে ধূলিসাৎ করে দিয়েছে। ইতিমে কেনা আকার দা কুরআন দুরুস্ত কুতুব খান এ চন্দ মিল্লাত প্রশস্ত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাযিল হয়েছে, সে কোরআন কিন্তু পরিপূর্ণভাবে লিখিত হয়নি, এটা অল্প অল্প করে আসতেছিল আসমান থেকে। এবং আমাদের নবীজি কোরআন পুরোপুরি আত্মস্থ করতে 23 বছর সময় লাগছে ওনার। সে অবস্থায় উনি একজন উম্মি নবী, কিন্তু পৃথিবীর 1000 বছরের সভ্যতার সমস্ত শিক্ষা সংস্কৃতির প্রসাদকে ধূলিসাৎ করে দিয়ে
পৃথিবীতে মানব জাতির জন্য নতুন এক মুক্তির বাণী তিনি এসেছিলেন, তৌহিদ ভিত্তিক মুক্তির বাণী। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা যারা বলতেছে, প্রত্যেককে আমরা দাওয়াত দিচ্ছি তৌহিদের মধ্যে ফিরে আসার জন্য। দেয়ার ইজ নো কনসেপশন উইদাউট তৌহিদ। এখানে তৌহিদ ছাড়া কোনোদিন বৈষম্যের হতে পারে না। তৌহিদ ব্যতীত কোনোদিন এই বৈষম্যহীন সমাজের চিন্তাও করা যেতে পারে না। যে সমাজে শিরিক থাকবে সেগুলো অবশ্যই বৈষম্য থাকবেই থাকবে। কারণ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, এই যে আপনারা আমাকে শিরোনাম দিয়েছেন জাতীয়তাবাদ, আমি এই জায়গা থেকে শুরু করতে চাই। হ্যাঁ, জাতীয়তাবাদ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে শিরিক ছাড়তে হবে। কারণ আল্লাহ পাক বলতেছেন, আমি একবার বৈষম্য শব্দটা নিলাম, শব্দটা নিচ্ছি, এই টার্মটাকে নিতে চাই আমি। এটা হচ্ছে প্রচলিত টার্ম। এই টার্ম দিয়ে কি বোঝানো হচ্ছে? খুব মুখরোচক একটা শব্দ, এটা একটা বাহ্যিক শব্দ, কিন্তু এটা ফর্মুলাটা কি? ছাত্ররা বলতেছে, শিক্ষিত সমাজ বলতেছে, তাহলে তাহলে সমগ্র জাতি বলতেছে, মাদ্রাসার পোলাপাইনে বলতেছে বৈষম্যহীন বৈষম্যহীন বৈষম্যহীন। এটা তো একটা শব্দ, কিন্তু এটার রূপরেখাটা কি? এটার রোড ম্যাপ কি? এটার মূল দার্শনিক বুনিয়াদটা কি? এটার দুটো জিনিস। এই বৈষম্যহীনতার রূপরেখা কি? বৈষম্যহীনতার প্রথম রূপরেখা হচ্ছে বাস্তব, সেটা হচ্ছে সালাত, যেখানে চেয়ারম্যান, মেম্বার, সেনাবাহিনী প্রধান এবং একজন চাকর বাকর সব একসাথে এখানে নামাজ পড়বে আল্লাহর কাছে। এরকম বৈষম্যহীন অ্যাকশন, বৈষম্যহীন প্র্যাকটিস কেউ দেখাতে পারে না। এরপরে তার যে দার্শনিক যে বুনিয়াদ বৈষম্যহীনতা, আমার কথা বুঝতেছেন আপনারা? আমাদের জাতির ক্রাইসিসটাকে আপনাকে ধরতে হবে। এই জাতি খুব সুন্দর সুন্দর শব্দ বলে, কিন্তু এই জাতি আসল শব্দটা বলতে চায় না। দেওয়াল টেওয়াল পুরো ছেয়ে গেছে, কিন্তু আল্লাহর প্রশংসা কয়টা দেওয়াল লিখছে আমাদের ছাত্ররা। আমি স্রোতের বিপরীত কথা বলতে আমি অভ্যস্ত। এই বিজয়টা কিন্তু আল্লাহ পাক দিয়েছেন, ছাত্র সমাজ কল্পনা করে নাই। দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ, এই কথা আসছে বহু পরে। এমনকি তাদের মধ্যে এটা নিয়ে কনফিউশন ছিল যে আমরা সরকারের পদত্যাগের দাবি দিব কিনা আমরা। তারাও জানতো না, আর্মিও জানতো না, আমেরিকা জানতো না, ভারত জানতো না, হাসিনা জানতো না, আমরাও জানতাম না সরকার এভাবে পতন হয়ে যাবে। একমাত্র আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ পাক এই তাগুতকে এখান থেকে বিতাড়িত করেছে। কথা ঠিক কিনা? এবং দেখবেন এখানে কিছু আধ্যাত্মিক ইশারা ইঙ্গিত আপনারা বুঝার চেষ্টা করবেন। হাসিনা পদত্যাগ হয়েছে সোমবার, যেদিন হাজার হাজার মানুষ, ইমানদার মানুষ নফল রোজা রাখে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই দিন উম্মতের খবর পৌঁছানো হয় থাকে। সোমবার সাপ্তাহিক দিনের মধ্যে একটা ভালো একটা দিন। এবং সবচেয়ে বড় আধ্যাত্মিক ইঙ্গিত যেটা, সবচেয়ে বড় মূল আধ্যাত্মিক ইঙ্গিত যেটা, সেটা মুহররম মাসে তার পতন হয়েছে, যে মুহররমে ফেরাউনের পতন হয়েছে। এই বাঙালি জাতিকে আল্লাহ পাক দিতে চায়, কিন্তু বাঙালি জাতি নিতে চায় না। দেওয়ালে আল্লাহর নাম নাই কেন? এই বিজয় আল্লাহ দিয়েছেন, এই কথা লেখেন, এবার আপনারা লিখে দিবেন আপনারা সব জায়গায়। এই বিজয় আল্লাহ পাক দিয়েছে, আল্লাহু আকবার লিখতে হবে, এরপর অন্য কিছু লিখবে। স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, বৈষম্য, কিসের স্বাধীন বাংলাদেশ আবার? হ্যাঁ, তৌহিদ ছাড়া কিসের স্বাধীনতা আবার? তৌহিদ মানুষের মুক্তির সনদ। যখন তৌহিদ থাকবে না, তৌহিদ হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। আমার আপনার পরিচয় কি? জাতীয়তাবাদ মানে, জাতীয়তাবাদ আপনাকে একটা সামষ্টিকতার পরিচয় আপনাকে দেয়। আপনারা বলুন, সামষ্টিকতার এটা মৌলিক নাকি ব্যক্তিরা মৌলিক? ব্যক্তিতে কিন্তু সমষ্টিকতা হয়, একজন, দুইজন, তিনজন মিলে একটা পরিবার হয়, কয়েকটা পরিবার মিলে একটা সমাজ হয়, কিছু সমাজ মিলে একটা সভ্যতা, নগর বা রাষ্ট্র হয়। তো মূল এটা হচ্ছে মানুষের এই ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি সত্তা, এটা হচ্ছে মূল। ব্যক্তি সত্তা থেকে এটা পারিবারিক রূপান্তর হয়, এরপর পারিবারিক সিস্টেম থেকে সেটা সমাজে রূপান্তর হয়, সমাজ থেকে সেটা আরো বৃহত্তর সমাজ রূপান্তরিত হয়, আরো বৃহত্তর সমাজ থেকে রাষ্ট্র বা জাতি ইত্যাদি গঠিত হয়ে থাকে, কবিলা, গোত্র, গোষ্ঠী এগুলো তৈরি হয়ে থাকে। তো মূল সূচনা কি থেকে? ব্যক্তিত্ব থেকে। কথা ঠিক কিনা? এই ব্যক্তির পরিচয়টা কি? মানুষের পরিচয়টা কি? মানুষের পরিচয় হচ্ছে আব্দুল্লাহ। মানুষের পরিচয় এটা নয় যে আমি আউস গোত্রের মানুষ, আমি খাজরাজ গোত্রের মানুষ, আমি আরব, আমি বাঙালি, হ্যাঁ, আমি এই চাইনা, আমি আমেরিকান। এটা আমার পরিচয় না। মানুষের পরিচয় হচ্ছে সে মানুষ আল্লাহর বান্দা। রাষ্ট্র, জাতীয়তা এগুলো তৈরি হয়েছে আরো পরে। বরং আল্লামা ইকবাল এই রাষ্ট্রকে এই জমানার একটা মূর্তি বলছেন, ইস দৌর মে আও রহে মে আও
इस दौर में और है जम और साकी ने बना किया रोश लुत्फ सितम और मुस्लिम ने भी तामीर किया अपने हरम और तहजीब के आजर ने तरशवाय सनम और उन ताज़ा खुदाओं में बड़ा सबसे वतन है जो उसका पेरहन है वह मजहब का कफन है। আল্লাহ বলেন জাতীয়তাবাদ এই জমানার সবচেয়ে বড় মূর্তি হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বিশেষ করে রাষ্ট্রীয় জাতীয়তাবাদ। আল্লামা ইকবাল বলেছেন যে আল্লামা ইকবাল দেওবন্দ মাদ্রাসার ছাত্র না, উনি কোনো আলেম না, উনি ওই ইউরোপের জায়গাতেই তিনি দীক্ষা লাভ করেছেন যেই ইউরোপে জাতীয়তাবাদের কনসেপশন তৈরি হয়েছে, যে ইউরোপীয় ধর্মনিরপেক্ষবাদ তৈরি হয়েছে, যে ইউরোপে গণতন্ত্র তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ইউরোপীয় সভ্যতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন যে এই যে একটা জাতীয়তাবাদের কথা বলে যে মানুষকে বিভক্ত করা হয়েছে এটা সম্পূর্ণ একটা অনইসলামিক, এবং আমরা রাষ্ট্রকে পূজা করি, আমরা আমাদের একটা সামষ্টিক এই একটা সমাজবদ্ধ একটা জায়গাকে আমরা পূজা করি, একটা সংবিধানকে পূজা করি, একটা সিস্টেমকে আমরা পূজা করি। এগুলো সবগুলো হচ্ছে শিরিকের বিভিন্ন আলামত। এই বিষয়গুলো আপনি যখন আল্লাহ যখন মুখ্য থাকবে যে আমরা সব আল্লাহর গোলাম, এটা বলার সাথে সাথে ওই দেশ ওই জায়গাটার ওই অডিয়েন্সের আমরা যখন সবাই একসাথে বললাম যে আমরা সবাই আব্দুল্লাহ, আমরা আল্লাহর গোলাম, তখন এখানে মূল হিরো হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ। মূল একদম গড অ্যান্ড লর্ড হচ্ছে আল্লাহ। হি ইজ গড, হি ইজ লর্ড, অলসো লর্ড, লর্ড গড সব হচ্ছে আল্লাহ। এখানে আর কেউ কিছু নেই, এখানে সবাই আমরা আব্দুল্লাহ। কিন্তু যেই আপনি বলবেন এখানে আল্লাহকে বাদ দিয়ে আপনি আপনাকে নিয়ে চিন্তা করবেন, তখন এখানে আসবে কে গরিব, কে ধনী, কে যোগ্য, কে অযোগ্য, কে সুস্থ, কে অসুস্থ, কারা মেধাবী, কারা মেধাবী না, নানান কিন্তু একটা শ্রেণী বৈষম্য কিন্তু কি হবে এখানে তৈরি হবে। মানুষ যখন নিজের মূল পরিচয়টাকে আবিষ্কার করবে, আসল পরিচয় হচ্ছে তাকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে। জাতীয়তাবাদকে দাফন করতে হবে, কথা ঠিক কিনা ভাই? জাতীয়তাকে দাফন করার জন্য আপনাকে আল্লাহকে সামনে আনতে হবে।